আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দীর্ঘ সংগ্রাম, সেই সময়ে এর চেয়েও জগদ্দল পাথরের মতো এক সরকার ছিল, এক জালিম শাসক আর পরিবেশ ছিল, জালিম সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল মক্কার জমিনে, আরব দেশে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদ্রোহের ডাক দিলেন, রাসূল যখন বিপ্লবের ডাক দিলেন, তাওহীদ আর একত্ববাদের নিশানা উঠালেন, তখন যুবক আর তরুণরাই কিন্তু এগিয়ে এসেছিল। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসলমান পুরুষদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর হাতকে শক্তিশালী করেছিলেন, সেই আবু বকরের বয়স তখন ছিল মাত্র 37 বছর। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি প্রথম দিকে যখন ইসলাম গ্রহণ করে নবীজির হাতকে শক্তিশালী করেছিলেন, সেই ওমরের বয়স ছিল 26 বছরের টকবগে যুবক। সুপ্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, কিতাবে লেখেন তার বয়স ছিল মাত্র 17 বছর। আর বীর বিক্রম, বীর প্রতীক, আল্লাহর শেরে খুদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে যখন মক্কার জমিনে একটা ধাক্কা লেগে যায়, ওই সময়ে আলীর বয়স ছিল মাত্র 8 থেকে 8.5 বছর। কল্পনাও করতে পারবেন না যে আবু জাহেলের হুঙ্কারের সামনে কেউ টিকতে পারে নাই, যে আবু জাহেলের দাম্ভিকতার সামনে কেউ দাঁড়াতে পারে নাই, সেই আবু জাহেল কিন্তু নিপাত হয়েছে, ধ্বংস হয়েছে ছোট্ট ছোট্ট দুইটা কিশোরের হাতে, মুআজ আর মুআব্বিদ। এই দুই বাচ্চা, দুই কিশোর সাহাবী, এই দুইজনের হাতে এত বড় বিশাল ক্ষমতাশীল আবু জাহেল যেমন পতিত হয়েছে, ধ্বংস হয়েছে, নিপাত গিয়েছে, ধরা খেয়েছে। যুগে যুগে জালিমরা, তোমরাও চিন্তা করতে পারবে না, বড় বড় আন্দোলন যখন ব্যর্থ হয়ে যায়, বড়দের আন্দোলন যখন কোনো কাজে আসে না, তারা যখন জুলুমের মাধ্যমে সেগুলাকে কন্ট্রোল করে নেয়, আমার আল্লাহ আবু জাহেলের পতনের মতোই ছোট বাচ্চাদের হাতে আরেক জালিমের পতন ঘটিয়ে ছেড়েছে, ছোট বাচ্চাদের হাতে। এটা ইতিহাস থেকে আমরা সবসময় বলতাম, ইতিহাস থেকে শিক্ষা নিন, ফেরাউন থেকে শিক্ষা নিন, নমরুদ থেকে শিক্ষা নিন। আপনার মক্কাগড় ভাঙতে এসেছিল আব্রাহা, তার থেকে শিক্ষা নিন। তাদেরকে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিল বড় কোনো সেনাবাহিনীর মাধ্যমে নয়, তাদেরকে ধ্বংস করেছিল পারমাণবিক বোমা দিয়ে নয়, তাদেরকে ধ্বংস করেছিল বড় কোনো অস্ত্র, ভারী অস্ত্র, যানবাহন দিয়ে নয়। আব্রাহাকে ধ্বংস করেছিল ছোট একদল পাখির ছোট্ট নিক্ষিপ্ত পাথর দ্বারা। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল নীল নদে চুবিয়ে, আর নমরুদকে ধ্বংস করেছিল একটা কমজোর প্রতিবন্ধী ল্যাংড়া মশার মাধ্যমে। সুতরাং আল্লাহ যদি পতন ঘটাইতে চায়, বাংলাদেশে যদি কোনো বিরোধী দল নাও থাকে, কেউ যদি আন্দোলন না করতেও পারে, হঠাৎ করে আল্লাহর কোন বাহিনী, দুর্বল বাহিনী জেগে যাবে, যার মাধ্যমেও আপনি আমার পতন হয়ে যাবে। কথা বলেন ঠিক? এত কথা কেন বলছি? আপনাদের মনে প্রশ্ন, এখন অনেকে বলে আগেই ভালো ছিলাম, এই হইতেছে সেই হইতেছে, তাদের বিদায় করা, তারা দুষ্টা কি, তারা কি করছে? তো আমরা এটা তাদের দোষ ধরিয়ে দেওয়ার জন্য নয়, সামনে যারা আসছে অথবা আসবে, এদের জীবন, এই জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য কিছু পয়েন্ট আমরা আলোচনা রাখতে চাই।